হাই ফ্রেন্ডস, আমি রাখিনা খাতুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি? এটা হচ্ছে মাশরুম। তো আজকে আমি তোমাদেরকে মাশরুম রান্না করার রেসিপি দেখাবো। তোমরা যারা এই মাশরুম রান্না করার রেসিপি দেখছো তারা একটি লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থেকে যেও আমার পাশে। তো চলো আমি মাশরুমগুলোকে ভালো করে কেটে নেব। দেখো, তো এই মাশরুমগুলিকে দেখে মনে হচ্ছে যেন ব্যাঙের ছাতা। তো আমার ছেলে এগুলিকে বলে ব্যাঙের ছাতা, ঠিক আছে? তো কেনই বা বলবে না বলো, এটি দেখতে পুরো ব্যাঙের ছাতার মতো। তো এটিকে বলা হয় মাশরুম, খেতেও খুব সুন্দর লাগে। তো চলো এগুলিকে ভালো করে কেটে নিই। তো এই দেখো আমার মাশরুম কাটা হয়ে গেছে। এবার আমি এগুলিকে একটি জায়গায় তুলে নেব, ভালো করে ধুয়ে নিতে হবে। তার আগে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তো একদিকে পেঁয়াজটি হতে থাকবে আর আমি একদিকে ভালো করে 2-3 বার মাশরুমটিকে ধুয়ে নেব, যেন নোংরা না থাকে। তো ভালো করে হাতে করে ধুয়ে নিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে। তো আমি মাশরুমটিকে ভালো করে ধুয়ে এই দেখো তুলে রেখেছিলাম। তো পাশে একটি কড়াই চাপিয়ে দিয়ে আমি মাশরুমটিকে হালকা করে ভেজে নেব, কারণ এই মাশরুম দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হয়। তো এটিকে ভালো করে নেড়ে হালকা করে ভেজে নেব। এদিকে আমার পাশের কড়াইটিতে প্রায় পেঁয়াজ লাল হয়ে এসেছে। তো তার আগে আমি কিছুটুকু পরিমাণ টমেটো কেটে নেব। টমেটোটা কেটে নিয়ে পেঁয়াজটিকে লাল করে ভেজে নেওয়া সেটাতে ফেলে দিতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি টমেটোটা কেটে নিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ লাল হয়ে এসেছে। এবার এতে একটু ফেলে দিলাম আদা রসুন বাটা। তোমরা একটু গোটা জিরে দিয়ে দেবে, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে টমেটোটাকে ফেলে দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। এবার ফেলে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। তো আমার পাশের গ্যাসে দেখো মাশরুমটি প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এটিকে ভাজছি ভালো করে। দেখো প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি নাড়ছি এটিকে ভালো করে। তো আমি টমেটোটিকে ভালো করে পানি দিয়ে সেদ্ধ করে নেবো, একটা গ্রেভি তৈরি করে নেব। তোমরা চাইলে এই মাশরুমের সঙ্গে মটর দিয়েও রান্না করতে পারো, খুবই ভালো লাগবে। কিন্তু আমি আজকে শুধু টমেটো দিয়ে মাশরুম রান্না করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাশরুম দিয়ে কতটা পরিমাণে পানি বেরিয়ে এসেছে। তোমরা হয়তো ভাবছো যে আমি পানি দিয়েছি, না, এটি নাড়তে থাকলেই মাশরুম দিয়ে ওরকম পানি বের হয়। তো দেখো এবার আমি এই মাশরুমটিকে ওই কড়াইয়ের মধ্যে পুরোটা ঢেলে দেবো। তারপর ভালো করে নাড়তে থাকতে হবে। এই মাশরুম নাড়তে নাড়তে যখন একটু গায়ে মাখা মাখা হবে তখন তোমরা দিয়ে দিতে পারো পরিমাণ মতো চিনি, বা স্বাদ মতো হালকা পরিমাণে একটু চিনি। এবার একটু সবজি মশলা দিয়ে দিলাম, তারপর নেড়ে নিলাম ভালো করে। এবার একটু ফুটিয়ে নেব। বেশ গায়ে লাগার মতো হয়ে গেছে। এই দেখো আমার মাশরুম রান্না হয়ে গেছে। দেখো বেশি ঝোলও না, বেশ একটু গ্রাভি করে রেখেছি। এবার আমি নামিয়ে নেব। তোমাদেরকে বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে মাশরুম রান্না। দেখো দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর কারো যদি এই মাশরুম রান্না খেতে ইচ্ছে করে তাহলে আমাকে একটি কমেন্ট করে দেবে। আর তোমাদের যদি এই মাশরুম রান্না দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো। বাই বাই ফ্রেন্ডস।